আল্লামা ইবনে কাশির রহ, এর পুরো নাম আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনে কাশির ইবনে দিরা আল কুরাইশি। তিনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত গোত্র বনি হাসালা শাখার বুসরা অন্তর্গত মিজদাল নামক জনপদে ৭০১ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তার পিতা খতিব শিহাবুদ্দিন আবু হাফস উমর ইবনে কাশির রহ ছিলেন একজন স্বনামধন্য আলেম ও কবি। শৈশব থেকেই ইবনে কাশির রহ প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। মাত্র ১০ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পবিত্র কুরআন মজিদ হিফজ সম্পন্ন করেন। পিতার মৃত্যুর পর তিনি তার বড় ভাই আব্দুল ওয়াহাব রহ এর তত্ত্বাবধানে শৈশব অতিবাহিত করেন। তিনি হিজরি ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসনামলে যৌবনকাল অতিবাহিত করেন। এই সময়ে তিনি তাতারিদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ ও বিভিন্ন হৃদয়বিদারক দুর্যোগের প্রত্যক্ষদর্শী ছিলেন। এমনকি তিনি ফিরিঙ্গিদের সঙ্গে সংঘটিত ক্রুসের যুদ্ধগুলোও দেখেছেন। তৎকালীন সময়ের প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ মিজি রহ এর কাছে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি তার সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ, হাদিস বিশারদ, তাফসিরকারক ও গণিত শাস্ত্রবিদ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আল্লামা সুউতি রহ তার সম্পর্কে বলেছেন, তার তাফসির গ্রন্থটি অভূতপূর্ব। এ পদ্ধতিতে আর কোনো তাফসির গ্রন্থ সংকলিত হয়নি। আল্লামা জাহাবি রহ এর পর তিনি উম্মুস সাওয়াত তানাক্কুরিয়া মাদ্রাসায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি ৭৪৮ হিজরি সনে ফাউকানি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। ইবনে কাশির রহ ইতিহাস, তাফসির ও হাদিস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ৭০টিরও বেশি পাওয়া যায় এবং অপ্রকাশিত গ্রন্থের মধ্যে ১২টিরও বেশি সন্ধান পাওয়া যায়। ৭৭৪ হিজরি সনের ২৬শে শাবান বৃহস্পতিবার এই মহান মনীষী পরলোকগমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় প্রচুর মানুষের সমাগম ঘটে। তার অসিয়ত অনুসারে তাকে দামেস্কের বাবানো নাসর সংলগ্ন এলাকায় অবস্থিত সুফিদের কবরস্থানে শায়খুল ইসলাম আল্লামা তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রহ এর পাশে দাফন করা হয়। সূত্র: আপনার প্রদানকৃত ইমেজ ফাইল ১০০,৫৫,১৬৫.png